উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের অন্নপূর্ণা নবরত্ন মন্দিরটি বিশেষ উল্লেখযোগ্য। তালপুকুরের আগের নাম ছিল চানক। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ীর রানী রাসমণির যিনি সেজ মেয়ে মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। এখানে বলে দিই, মন্দির ওপেনিং টাইম মর্নিং ৫টা থেকে ১:৩০ পর্যন্ত, আর আফটারনুনে আবার বিকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত। ভোগের প্রসাদ হচ্ছে 120 পার হেড, টাইমিং ১:৩০ থেকে ২টো। মায়ের জন্য ভোগ ২০০০ টাকা, ২০০১ টাকা পার ডে। মায়ের জন্য বেনারসি শাড়ি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7044642244। এর হিস্ট্রিটা আমি ধীরে ধীরে বলছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে ৪ বার এসেছিলেন। ১৮৭৫ সালের ১২ই এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন ঠাকুর। এই মন্দিরের সাথে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই সাদৃশ্য আছে। দুটি মন্দিরই একই স্থপতির পরিকল্পনায় তৈরি। এখানে লেখাটা একটু পড়ছি। আবার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। যাদের সূচিবাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন। বিশেষ পূজার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এদিকে লেখাটা, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকাবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে, গভীর জলে চার ফেলেও সেই চারের গন্ধে বড় মাছ আসবে, এক একবার ঘাই দেবে। প্রেম ভক্তি রূপচার। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না। স্বামীজির কথা। দারুণ সুন্দর মন্দিরটা। পুজো বা ভোগের জন্য এই অফিস কাউন্টারে যোগাযোগ করবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই নাম্বারেও ফোন করে দিতে পারেন যে আপনারা আসছেন, যদি আসতে দেরি হয়। অজয় কুমার বিশ্বাস, মোবাইল 7980987731, 7044642244। আচ্ছা, এবারে দেখব বাকি মন্দির প্রাঙ্গণ। এখানে বলে রাখি, অন্নপূর্ণা পুজো খুব ধুমধাম করে হয় এই মন্দিরে, আর তার সাথে হয় এখানে অন্নকূট উৎসব। সময় সুযোগ করে আসতে পারেন এই দুটো অনুষ্ঠানে। কিভাবে আসবেন এখানে? মেট্রো স্টেশন নিয়ারেস্ট হচ্ছে দমদম মেট্রো স্টেশন, ওখান থেকে বাস পেয়ে যাবেন। তাহলে শিয়ালদা স্টেশন বা ব্যারাকপুর স্টেশনে নেবে, অল্প একটু ডিস্টেন্স হেঁটে বা টোটোয় করে চলে আসবেন। ইটের তৈরি অন্নপূর্ণা মায়ের মন্দিরটি একটি উচ্চ বেদির উপর স্থাপিত। মন্দিরে উঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। গেটে ঢোকার মুখে একটা বড় সিংহ আছে, সেটার পিছনেও একটা হিস্ট্রি আছে। এটা নিয়ে অনেক কেস হয়েছিল ব্রিটিশার্সদের সাথে। আর রয়েছে অনেকগুলো শিব মন্দির। এখানে ভিক্ষাপাত্র হাতে বাবা মহাদেব তাকিয়ে আছেন মা অন্নপূর্ণার দিকে। এরকমই আরেকটি মন্দির আছে বেহালার শখের বাজার অঞ্চলে। লিঙ্ক পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। এই ভবতারিণীর মন্দির থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুর শহর। অনেকেই এই নবরত্ন মন্দিরের সন্ধান এখনও জানেন না, তাই সময় সুযোগ করে অতি অবশ্যই একবার আসুন, খুব ভালো লাগবে আপনাদের। শিব মন্দিরের মাঝখান দিয়ে আছে এক লোহার গেট দিয়ে একটা রাস্তা ঘাট পর্যন্ত গিয়েছে। এটা রানী রাসমণি ঘাট। গঙ্গার ঘাটের উপরে ছাদ বিশিষ্ট চাঁদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। খুব সুন্দর লাগবে ভিউটা। এখানে খানিকক্ষণ বসে কাটাতে পারেন। এখানে আছে বেলতলা, যেখানে বসে বাবা ধ্যান করেছিলেন।
একটা ওয়ান ডে ট্রিপের জন্য এটা একটা আইডিয়াল ডেস্টিনেশন। আজকেও আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর সঙ্গে কি করলাম পুরো ডিটেলস আসছে, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। প্রথমবার জগদম্বা দেবীর মন্দির স্থাপনের বাসনায় জমি ক্রয়কালে উপস্থিত ছিলেন এখানে ঠাকুর। দ্বিতীয়বার এসেছিলেন এই মন্দিরের ভিত স্থাপত্যের দিন। তৃতীয়বার এসেছিলেন 1875 সালে এই মন্দির প্রতিষ্ঠার দিনে। ইয়াংগেস্ট ডটার অফ লোকমাতা রানী রাসমণি, জগদম্বা দেবী স্ট্যাচু। এটা মনে হয় নাথ মন্দির। আর চতুর্থবার এসেছিলেন উল্টো রথের দিন 1882 সালে। মায়ের মন্দিরের ভোগ প্রসাদটা এবারে আমরা খেলাম না। আমরা কোথায় খেলাম আজকে ওয়ান ডে ট্যুরে এসে জানার জন্য দেখতে থাকুন পরের ভিডিওটা। এই ঘরগুলো যে দেখছেন প্রত্যেকটাতে নাম্বার দেওয়া, এখানে যারা কৃষক আছেন তারাই থাকেন।